মাধ্যমিক 2025-এর পর্ষদ থেকে তোমাদের স্কুলে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে তার হিস্ট্রির যে সেটগুলো রয়েছে সম্পূর্ণ সেটের আলোচনা আজকের এই ভিডিওতে আমি উপস্থাপনা করতে চলেছি। এর আগে আমি কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ হিস্ট্রির সেটের ভিডিও আলাদা আলাদা করে আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, সম্পূর্ণ প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে অথবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি কিন্তু আমার চ্যানেলে প্রচুর সাজেশন ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এছাড়াও ইংরেজির বিভিন্ন রাইটিং স্কিল আর বায়োগ্রাফি, কিছু গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি তোমাদের জন্য সাজেস্ট করেছি, সেইগুলো আমার এই চ্যানেল থেকে দেখে নিতে পারো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না। যোধপুর পার্ক বয়েজ স্কুল, পেজ নাম্বার 124। তোমাদের এমসিকিউ করে দেওয়া আছে, তাই আমি করে দিলাম না। এরপরে এসিকিউগুলো সলভ করে দিয়েছি। ফার্স্ট কোশ্চিন, উলুগান শব্দের অর্থ কী? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। 4 নম্বর, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এটা একদম ভুল। 2 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ভুল। সিধু এবং কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, ঠিক। ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিলেন, ঠিক। এরপর স্তম্ভ মিলাও। বীরেন্দ্রনাথ শাসমল হবে অসহযোগ আন্দোলন, বাবা রামচন্দ্র হবে উত্তরপ্রদেশ, শের-ই বঙ্গাল হবে ফজলুল হক, কংগ্রেস সমাজতন্ত্রী দল হবে জয়প্রকাশ নারায়ণ। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 2 নম্বর বিবৃতি, 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা হবে ব্যাখ্যা 3, এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, এটা হবে ব্যাখ্যা 1, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। 4 নম্বর বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, এটা হবে ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এরপর আসি আমাদের পরবর্তী সেটে, বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা, পেজ নাম্বার 126। এমসিকিউ এর পর আসে হচ্ছে এসএকিউ। 1 নম্বর প্রশ্ন বলেছে, নবান্ন নাটকটি কার লেখা? বিজন ভট্টাচার্যের লেখা। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে? রজনীকান্ত সেন। বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা করেন কে? সরলা দেবী চৌধুরানী। সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? আনন্দমঠ। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু, একদম ভুল। ইউএন রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ভুল। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস, একদম ঠিক। জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, একদম ভুল। সঠিক উত্তর হবে 1838 সালে। এরপর কর সাথে খ স্তম্ভ মিলাও বলেছে। রামমোহন রায় হবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত, বল্লভভাই প্যাটেল হবে লৌহ মানব, হরি সিং হবে কাশ্মীরের রাজা, মাউন্ট ব্যাটেন হবে ভাইসরয়। এরপর আসি আমাদের ব্যাখ্যাতে। ফার্স্ট বিবৃতি বলেছে, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, ব্যাখ্যা 2, ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল বলে। 2 নম্বর বিবৃতি, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, এটা হবে ব্যাখ্যা 2, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। 3 নম্বর বিবৃতি বলেছে, ঊনবিংশ শতাব্দীতে মুদ্রিত
পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল? এটা হবে ব্যাখ্যা 3। এই সময় অনেক বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ স্থাপিত হয়। 4 নম্বর বিবৃতি বলেছে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামেও পরিচিত হয়। এটা হবে ব্যাখ্যা 1। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীনতার পর প্রথম 5 বছরে উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেন। এরপর আসি পরবর্তী সেটে, খাসকোলে হাই স্কুল, পেজ নাম্বার 129। খ বিভাগের ফার্স্ট এমসিকিউ বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর প্রশ্ন, উলুগান বলতে কি বোঝো? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 3, নীলদর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। 4 নম্বর, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? বারাসাতের নারকেলবেড়িয়া অঞ্চলে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু। একদম ভুল এটা। 2 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন। একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত। একদম ভুল। 4 নম্বর, রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন। একদম ঠিক। এরপর ক স্তম্ভ খ স্তম্ভ মিলাও বলেছে। লর্ড ক্যানিং হবে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে ভারতসভা। রমেশচন্দ্র দত্ত হবে মহারাষ্ট্রের জীবন প্রভাত। ব্রাসি হালহেদ হবে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপর বিবৃতি, ফার্স্ট বিবৃতি বলেছে ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়। এটা হবে ব্যাখ্যা 3। কলকাতা ও মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত বলে। 2 নম্বর বিবৃতি বলেছে অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। এটা হয় ব্যাখ্যা 1। অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনের সঙ্গে কৃষক শ্রমিক আন্দোলনকে কংগ্রেস যুক্ত করতে পারেনি বলে। এরপর আসি বিবৃতি 3-এ। ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো। এটা হবে ব্যাখ্যা 1। শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল বলে। এরপর বিবৃতি 4-এ আসি। বলেছে বিংশ শতকে কৃষক আন্দোলনগুলোর অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিল। কী জন্য? ব্যাখ্যা 1। কৃষক আন্দোলন দমনে সরকার জমিদারদের সাহায্য করত বলে। এরপর আসি আমাদের পরবর্তী সেটে, তপন বালিকা বিদ্যালয়, পেজ নাম্বার 132। বিভাগ কর প্রশ্ন উত্তরগুলো তোমরা তোমাদের বইতেই পাবে। এখন আসি বিভাগ খতে। প্রথম প্রশ্ন বলেছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে? রণজিৎ গুহ। 2 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন। 3 নম্বর, কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 সালে। 4 নম্বর, বিদ্যাবণিক কাকে বলা হয়? বিদ্যাসাগরকে। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। একদম ভুল। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। ঠিক। 3 নম্বর, মোপলা আন্দোলনে একটি শ্রমিক আন্দোলন ছিল। এটা একদম ভুল। সঠিক উত্তর হবে এটি একটি কৃষক আন্দোলন ছিল। 4 নম্বর বিবৃতি বলেছে মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। এটাও ভুল, কেননা তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী, যিনি গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। এরপর আসি স্তম্ভতে। গ্রামবার্তার প্রকাশিকা হবে হরিনাথ মজুমদার।
ইলবার্ট বিল হবে লর্ড রিপন, চম্পারণ আন্দোলন হবে মহাত্মা গান্ধী এবং বাংলার অসহযোগ আন্দোলন হবে বীরেন্দ্রনাথ শাসমল। এরপর বিবৃতি 1 নম্বর বলেছে জাতীয়তাবোধ বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম। এটা হবে ব্যাখ্যা 3। অর্থাৎ উপরের দুটি ব্যাখ্যাই ঠিক, মানে ব্যাখ্যা 1-এ বলেছে ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল এবং ব্যাখ্যা 2-এ বলেছে বিভিন্ন জাতি এবং সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা ছিল। সত্যিই তাই। 2 নম্বর বিবৃতি বলেছে হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়। কেন? ব্যাখ্যা 2-এ বলেছে চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল বলে। 3 নম্বর বিবৃতি বলেছে যে ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হবে ব্যাখ্যা 1, ভগিনী সেনের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে। 4 নম্বর বিবৃতি 1928 সালে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন। এটা হবে ব্যাখ্যা 1, শ্রমিক এবং কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমরা আসি এবার পরবর্তী সেটে। কর্ণজোড়া হাই স্কুল, পেজ নাম্বার 134। বিভাগ কয়ের পর আমরা যদি বিভাগ খতে আসি তাহলে এসিকিউ পাবো। ফার্স্ট এসিকিউ প্রশ্ন বলেছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? কলহনের লেখা রাজতরঙ্গিনী। এর থেকে কাশ্মীরের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি, মনে রাখবে। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে স্যার উইলিয়াম জোন্স। 4 নম্বর বলেছে কোশ্চিন সুই মুন্ডা কে ছিলেন কোল বিদ্রোহের নেতা? সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা, ঠিক। দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক, ভুল। 3 নম্বর প্রশ্ন করেছে মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটাও ভুল। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো, একদম ভুল। সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। এরপর আছে স্তম্ভ মিলাও। নীলদর্পণ নাটক হবে দীনবন্ধু মিত্র, পদ্মিনী উপাখ্যান হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ভারত বিলাপ হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং পলাশির যুদ্ধ এই কবিতাটির রচয়িতা বা রচনাকার হবে হচ্ছে নবীনচন্দ্র সেন। এখন আমি বিবৃতিতে আসবো। 1 নম্বর বিবৃতি বলেছে 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করে। কি হবে এটা? ব্যাখ্যা 1, ব্রিটিশ সরকার দমন নীতির অঙ্গ হিসাবে অরণ্যের উপরে উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল বলে। 2 নম্বর বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখে গেছেন। কিসের জন্য? ব্যাখ্যা 2, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 3 নম্বর বিবৃতি বলেছে 1878 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে। এটা হয় ব্যাখ্যা 2, শ্রমিক এবং কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। 4 নম্বর বিবৃতি বলেছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এটা হয় ব্যাখ্যা 1, গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টাই করেননি। এখন আসি আমাদের পরবর্তী সেটে। আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, পেজ নাম্বার 137। বিভাগ কয়ের পর আমরা যদি বিভাগ খতে এগোই তাহলে ফার্স্ট যে এমসিকিউটা পাবো সেটি হলো কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হন? এটা 2টা সাল হতে পারে, 2024 সাল এবং 2010 সাল। যেটাই লিখবে সেটাতেই সঠিক নাম্বার পাবে। 2 নম্বর প্রশ্ন বলেছে বিশে ডাকাত নামে পরিচিত কে ছিলেন? বিশ্বনাথ সর্দার। ইনি নীল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিঘির গোলামখানা বলেছেন? ব্রাহ্মবান্ধব উপাধ্যায়। উদ্বাস্তু সমস্যাকে কে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন? সর্বপল্লী গোপাল।
এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। হান্টার কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান এবং দয়ানন্দ সরস্বতী। ঠিক। 2 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়। একদম ভুল। আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়। এটাও ভুল হবে। 4 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর। ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। প্লে ইট মাই ওয়ে কে লিখেছেন? শচীন তেন্ডুলকর। বীরভূমের কৃষক নেতা কে ছিলেন? জিতেন্দ্রনাথ ব্যানার্জি। দ্য অ্যাবে অফ ব্লিস এটি হলো আনন্দমঠ উপন্যাস। নমশূদ্র আন্দোলন হবে প্রমথরঞ্জন ঠাকুর। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বরে বিবৃতি বলেছে ভারতের চলচ্চিত্রের ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে। এটা হবে ব্যাখ্যা 3, বোম্বাই বন্দরে প্রচুর হল তৈরি হওয়াতে। 2 নম্বর বিবৃতি বলেছে ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিলেন। এটা হবে ব্যাখ্যা 1, এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিলেন বলে। 3 নম্বর বিবৃতি বলেছে বাংলা ভাষার ছাপাখানাগুলোর সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল। এটা হবে ব্যাখ্যা 1, ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল বলে। আবার ঠিক একইভাবে ব্যাখ্যা 2ও হবে, মাতৃভাষায় ছাপা বই শিক্ষাকে সহজ করেছিল বলে। দুটোই তো উত্তর হবে, তাই না? এখানে অপশানে কিছু একটা ভুল রয়েছে বা কোশ্চিনে ভুল রয়েছে, যাই হোক। 4 নম্বর বিবৃতি বলেছে হরিজন আন্দোলনের পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদাসীন ছিলেন। এখানেও দুটো ব্যাখ্যা ঠিক রয়েছে। একটা হচ্ছে ব্যাখ্যা 1, সমাজ কাঠামোর অন্তজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আর 3 নম্বরে বিবৃতি বলেছে জাতীয় আন্দোলনে হরিজনদের সংশ্লিষ্ট করতে। এরপর পরবর্তী সেটে আসি, পেজ নাম্বার 140, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। বিভাগ ক থেকে এগিয়ে বিভাগ খতে যদি যাই তাহলে দেখতে পাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1851 সালের 22শে ডিসেম্বর। 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1861 সালে। 4 নম্বর প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। একদম ভুল, এটা হবে মধুসূদন গুপ্ত। 3 নম্বর প্রশ্ন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ঠিক। 4 নম্বর প্রশ্ন, ডক্টর অনিল শীল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। একদম ভুল, এটা সঠিক উত্তর হবে 19 শতককে। এরপর আসি স্তম্ভ মিলাও। বীরেন্দ্রনাথ শাসমল হবে কৃষক আন্দোলন, টমাস বেবিংটন ম্যাকলে হবে পাশ্চাত্য শিক্ষা, কেশবচন্দ্র সেন হবে নববিধান, আর ড্রিঙ্ক ওয়াটার হবে বেথুন হবে হিন্দু বালিকা বিদ্যালয়। এরপর আসি বিবৃতিতে। ফার্স্ট বিবৃতি বলেছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। কি হবে? ব্যাখ্যা 3, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল বলে। 2 নম্বর প্রশ্ন, বিবৃতি বলেছে হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। এটা হবে ব্যাখ্যা 3, কারণ এদেশের বাণিজ্য এবং প্রশাসন
চলাচলের জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আরও আয়ত্ত করা প্রয়োজন ছিল বলে। 3 নম্বর বিবৃতি বলেছে গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি, এটা হবে ব্যাখ্যা 3। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন বলে। 4 নম্বর বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এটা হবে ব্যাখ্যা 3। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। আমরা আসি এখন পরবর্তী সেটে বর্ধমান বাণীপীঠ গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 145। বিভাগ ক এর পর আমরা যদি একটু এগোই তাহলে দেখতে পাবো বিভাগ খ। 1 নম্বর প্রশ্ন বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1800 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। 3 নম্বর দলিত শব্দের অর্থ কি? দমন করা। 4 নম্বর আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেড সেনাধ্যক্ষ ছিল লক্ষ্মী স্বামীনাথন। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন, একদম ঠিক। 2 নম্বর ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে MN রায়। 3 নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি, এটাও ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ, ঠিক। এরপর স্তম্ভমিলক প্রভাবাদিত্য চরিত্র হবে রামরাম বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় হবে 1857 খ্রিস্টাব্দ। গদর পার্টি হবে লাল হরদয়াল। আর স্বামী সহজানন্দ হবে কিষাণ সভা। এরপর আসি বিবৃতিতে। ফার্স্ট বিবৃতি বলেছে ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন, এটা হবে ব্যাখ্যা 2। এটা হবে ব্যাখ্যা 3। ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য। 2 নম্বর বিবৃতি বলেছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, এটা হবে ব্যাখ্যা 3। তিনি নারীদের সার্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। 3 নম্বরের বিবৃতি 1870-এর দশককে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়, এটা হবে হচ্ছে ব্যাখ্যা 3। এই পত্রিকার মধ্যে দিয়ে বাংলায় নবযুগের সূচনা হয়। 4 নম্বর বিবৃতি আত্মজীবনী এবং স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, এটা দুটো অপশানই হতে পারে, ব্যাখ্যা 2 এবং ব্যাখ্যা 3। অর্থাৎ যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন আর লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে বলে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না।